আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিও দেখার জন্য। আমরা বরফের জগতে পরে ঢুকবো, আগে আমরা সৌরজগতে ঢুকবো। সৌরজগতে ঢোকার জন্য আমরা সৌরজগতের সামনে চলে যাচ্ছি। এখানে আমরা টিকিট করে ভিতরে ঢুকে যাব, তারপর দেখা যাক অনুভূতিটা কি হয়, কি কি দেখতে পাই। আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আমি পুরো ভিডিওটাই আপনাদের জন্য করব, প্লিজ আপনারা দেখবেন। এখানে গেলে কি হবে? এখানে গেলে কি হবে? অর্নিতাবিদ হাত ধরো বাবার। আমরা এখন সৌরজগতের ভিতরে ঢুকে যাচ্ছি, আমাদের ওয়েট করতে হবে। আমি দেখতেই পাচ্ছি অনেক লোক ওয়েট করতেছে। আমি ভিডিও করতে করতে হারাই যাবো, কিন্তু তোমরা আমরা ধরো। এই অর্নিকে কেউ ধরো। না না, আমি সবাই যাচ্ছি, আসো মা যাচ্ছে, আসো কাম। এখানেই ওয়েট করবো। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, এখানে সবাই ওয়েট করতেছে ভিতরে ঢোকার জন্য। এখন আমরা ভিতরে ঢুকে যাব। ওমর আল্লাহ, একটা শো নাকি চলিতেছে, এই জন্য আমাদের এখন রেডি হই নাই। ওরা যখন ওই পথ দিয়ে বেরোইবে তখন আমাদের ঢুকতে কইছে। আমরা ঢুকে যাচ্ছি, ঢুকে গেলাম একটা অন্ধকার ঘরে। এই তোমাদের ফিলিংস কি বলো? জানি না, অন্ধকার কুয়ার মধ্যে আসলে কেন ঢুকলাম জানি না। নো আইডিয়া কেন এতগুলো মানুষ আমরা এখানে আসছি। চেয়ারগুলো আমার নিজে থেকে হুট করে নড়বে না তো? না না, এটা তো এইভাবে ইয়ে করার জন্য। উপরে দেখতে হবে, উপর শুরু থেকে শেষটা দেখাবো, এই জন্য চালু করলাম। লাইট বন্ধ হয়ে রঙিন লাইট জ্বলে উঠেছে। সৌরজগৎ নব থিয়েটারে এখন আমরা এসে ধর অনেক ভারতের খাবার নেই। হঠাৎই আমি তাও জানি না, তাই আমি গানটা কেটে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।
যা যা হয় সেটা এখন দেখা হচ্ছে। চাঁদ দিয়ে শুরু হলো, এখন আপনারা দেখতে থাকেন। চাঁদটা যেভাবে বড় হয়, হঠাৎই শব্দ শুরু হয়ে গিয়েছে। অনেক অনেক আমরা বা বেবি নিয়ে ঢুকেছে, তো বেবিগুলো ভয়ে কান্নাকাটি করছে। খুবই অস্থির অবস্থা এই শব্দে সবার। আল্লাহ, কার বাচ্চা কাঁদতেছে? এটা দেখা যাচ্ছে না, এটা তো উঠতেছে না মোবাইলে। আপা, অন্ধকার থেকে তোলা যাচ্ছে। বাই বাই। সকাল। আসলে কিছুই দেখা যাচ্ছে না, ভুয়া একটা জিনিস। কুয়াশা এর প্রত্যেকটি 10,000 কোটি তারা সম্বলিত আমাদের ছায়াপথে বিকিরণ শক্তির 1,000 গুণ বেশি। গ্যালাক্সি মহাকাশের কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পপুঞ্জ নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলের যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। নিহারি মহাশূন্যে ভাসমান কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্কের নাম নিহারি। এর ভেতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। এর দূরত্ব 4.5 আলোকবর্ষ। মিল্কি ওয়ে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের অন্তর্ভুক্ত। এর আকৃতি অনেকটা চ্যাপ্টা চাকতির মতো। এর ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে নক্ষত্র নয়, এগুলোকে উল্কা বলা হয়। সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিণ্ড সূর্য একটি নক্ষত্র। ছায়াপথ নামক নিহারিকাটি কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র হল সূর্য। সূর্যের ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্য প্রচন্ড রকমের উত্তপ্ত একটি নক্ষত্র। এর কেন্দ্রটিতে উত্তাপ প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াস এবং পৃষ্ঠভাগের তাপমাত্রা আনুমানিক 6,000 ডিগ্রি সেলসিয়াস।
সূর্য থেকে সৌরজগতের গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। বুধ বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব 5,79,10,000 কিলোমিটার। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 87 এটা বুধ দিনেরও গ্রহ। বেশি সময় লাগে। এক বুধ বর্ষ মানে পৃথিবীর 87 দিনেরও বেশি। শুক্র পৃথিবী থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করলে আমাদের দেখা মিলবে শুক্র গ্রহের সাথে। সূর্য থেকে যার দূরত্ব 10,82,00,000 কিলোমিটার। এক শুক্রবর্ষ 224 দিনেরও বেশি সময়। বিজ্ঞানীদের মতে শুক্র গ্রহ আজকের পৃথিবীর 250 কোটি বছরের পূর্বের অবস্থানে রয়েছে। পৃথিবী আমাদের আবাস। সৌর পরিবারে সূর্য থেকে অবস্থানের দিক থেকে এটি পৃথিবী। সূর্য থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। প্রতি সেকেন্ডে 29.8 কিলোমিটার বেগে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে থাকে। পৃথিবীর এই আবর্তনকালকে 1 সৌরবর্ষ বলা হয়। চাঁদ পৃথিবীর একটিমাত্র উপগ্রহ। পৃথিবীতে মানুষ সহ বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের বিপুল সমারোহ। মঙ্গল দূরত্বের ক্রম অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল। এর রয়েছে হালকা বায়ুমণ্ডল, তবে এই বায়ুমণ্ডল জীব বসবাসের উপযোগী নয়। মঙ্গল গ্রহের বাতাস লৌহ সমৃদ্ধ ধুলোয় পূর্ণ হলে একে লাল দেয়। সূর্য থেকে এর দূরত্ব 22,79,40,000 কিলোমিটার, আর মঙ্গলের আবর্তন কাল 686 দিন। বৃহস্পতি যাত্রা অব্যাহত রাখলে মঙ্গল গ্রহ পেরিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে আমরা পৌঁছে যাব। সূর্য থেকে এর দূরত্ব 78 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। বৃহস্পতি গ্রহের তাপমাত্রা হিমাঙ্কর রয়েছে। বাতাস পরিপূর্ণ নানা রকমের বিষাক্ত গ্যাস। শনি রয়েছে জলকণা, যা এই গ্রহকে সৌর পরিবারের অন্য সব গ্রহ থেকে আলাদা করে রেখেছে। শনির বলয় ক্ষুদ্র বরফ ও শিলাকণিকা দ্বারা গঠিত। শনি রয়েছে 62 উপগ্রহ বা চাঁদ। সূর্য থেকে এর দূরত্ব 142,50,00,000 কিলোমিটার। শনির আবর্তনকাল 29 বছর 48 দিন। ইউরেনাস শনির পরে ইউরেনাসের অবস্থান। সূর্য থেকে যার দূরত্ব 288 কোটি কিলোমিটার। গ্রিক পুরাণে এই গ্রহকে আকাশের দেবতাগণে অভিহিত করা হয়। ইউরেনাসের ভর 14টি পৃথিবীর ভরের সমান। এর 27টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। আয়তনে পৃথিবীর 4 গুণ। ইউরেনাসের আবর্তনকাল পৃথিবীর 84 বছর। ইউরেনাসে রয়েছে প্রচুর পরিমাণে বরফ। নেপচুন ইউরেনাসের পরে নেপচুন গ্রহের কক্ষ। সূর্য থেকে এর দূরত্ব 450 কোটি কিলোমিটার। এর ফল 17 কোটি ভরের সমান। নেপচুনের আবর্তনকাল 164 বছর 90 দিন। প্লুটো সৌর পরিবারের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে প্লুটো। এর অবস্থান সূর্য থেকে সবচেয়ে দূরে। এই গ্রহ পাথরের তৈরি। প্লুটোর ব্যাস 5,910 কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব 591 কোটি কিলোমিটার। এই তো এখান থেকেই সৌরজগতের ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।